আসসালামু আলাইকুম। আজকে আমি পেলে মোজারে থেকে পেলে আমরের সিগা কীভাবে গঠন করা হয় তার সম্পর্কে আলোচনা করব। তো আমি এখানে পেলে মোজারের সিগাগুলো লিখে নিয়েছি। তারপর পেলে মোজারে থেকে আমরের সিগা গঠন করেছি। দেখুন কিভাবে পেলে মোজারে থেকে আমরের সিগা গঠন করা হয়। প্রথমে আমাদেরকে তার আগে একটা কথা বলিনি, এটা হচ্ছে ওয়াহিদে মুজাক্কারে হাজেরের সিগা। এটাও ওয়াহিদে মুজাক্কারে হাজেরের সিগা। এটার বহস হচ্ছে আমরে হাজের মারুফ, এটার বহস হচ্ছে মুজারে মারুফ। অর্থাৎ হাজারের থেকে হাজারের সিগা গঠন হবে, গয়েব থেকে গয়েব, মোতাকাল্লেম থেকে মোতাকাল্লেম। তো যেহেতু আমাদের বইগুলোতে বেশি বা আমাদের ক্লাস ভিত্তিক যে কোনো বই আমরের সিগা বলতে মূলত আমরা যে সিগাগুলো বেশি ব্যবহার করি সেটা হচ্ছে এফআল, এফআলা, এফ আলু, এফ আলি, এফ আলা, এফ আলনা। আর এটা হচ্ছে ওয়াহিদে মুজাক্কার হাজের সিগা। তো এখানে আসুন এবার মূল কথায়, কিভাবে মুজারে থেকে আমরা আমরের সিগা গঠন করব। মুজারের আলামত হচ্ছে 7টি। আলামতে মুজারে বলে আমরা যাদেরকে চিনি, একটা হচ্ছে আলিফ, তা, ইয়া, নুন। এখন এখানে আলামতে মুজার হচ্ছে তা। প্রথমে আমাদেরকে কি আলামতে মুজারে বিলুপ্ত করতে হবে। আলামতে মুজারে বিলুপ্ত করার পর দেখতে হবে পরবর্তী হরফটি কি হরকতযুক্ত নাকি সাকিনযুক্ত। যদি হরকতযুক্ত হয় তাহলে তো এটা পড়ায় যায় আইন জের ই। তারপর দেখতে হবে যে লাম কালেমা অর্থাৎ শেষ অক্ষরটি কি সাকিনযুক্ত নাকি শেষ অক্ষরটি কি হরফে সহি নাকি হরফে ইল্লাত। যদি হরফে সহি হয় তাহলে সাকিন দিতে হবে, আর হরফে সহি হচ্ছে হরফে ইল্লাত হচ্ছে 3টি, ওয়াও, আলিফ, ইয়া। এই 3টি ছাড়া বাকি হরফগুলো হচ্ছে কি হরফে সহি। দাল যেহেতু হরফে সহি, তাই এখানে দেখুন আমি প্রথমে হরফে ইল্লাতটি বিলুপ্ত করছি, তারপর পরবর্তী আইন হচ্ছে হরকতযুক্ত, আর হরফে সহি হওয়ার কারণে সেই সব লাম কালেমায় সাকিন দিয়েছি। তো তা ঈদু থেকে ঈদ একই নিয়মে তা দউ থেকে দ, অর্থাৎ আলামতে মুজারে বিলুপ্ত করেছি। তারপর হরফটি হচ্ছে কি হরকতযুক্ত, আর এটা হরফে সহি হওয়ার কারণে তা দউ থেকে দ। এবার দেখুন এটা তাকিয়ের থেকে কীভাবে বলো। এখন যারা এই গঠন প্রণালীর নিয়মগুলো যাদের জানা নাই তারা তো দেখুন এখানে আমি নিজে প্রথমে কনফিউশন ছিলাম যখন আমি সরফ শিখি যে তা কীভাবে আমরা হাজারের সিগা, এটা তো একটি মাত্র হরফ। দেখুন এখানে আলামতে মুজারে প্রথমে কি বিলুপ্ত করতে হবে, তারপর হরফটি কি হরকতযুক্ত, হরফটি কি হরকতযুক্ত অর্থাৎ সাকিনযুক্ত না। এখন শেষ অক্ষর লাম কালেমা কি বলছি না, লাম কালেমা যদি ওয়াও, আলিফ, ইয়া হয় অর্থাৎ হরফে ইল্লাত হয় তাহলে সেটি বিলুপ্ত হবে, আর যদি হরফে সহি হয় তাহলে সাকিনযুক্ত হবে। এখন ইয়া তো হচ্ছে হরফে ইল্লাত, তাই এটি কি বিলুপ্ত করা হয়েছে। এখন এটাও মুজারের আলামত, এটাও বিলুপ্ত করা হবে। এটা হরফে ইল্লাত, তাই এটাও বিলুপ্ত করা হবে। এখন বাকি আছে কি তাহলে কি হচ্ছে আমরের সিগা, যদিও একটি হরফ। এবার তার মি থেকে ইরমি, তার মি আলামতে মুজারে বিলুপ্ত করার পর এটা হচ্ছে আরেক নিয়ম। আলামতে মুজারে বিলুপ্ত করার পর পরবর্তী হরফটি হচ্ছে কি সাকিনযুক্ত। এখন যেহেতু সাকিনযুক্ত এটাকে তো পড়া যায় না, সাকিনের হরফকে পড়া যায় না, কীভাবে পড়বো আমরা। হরফযুক্ত যে হরফগুলা হরকতযুক্ত সেগুলোকে তো পড়া যায়, কি দ, এই জবর, জের, পেশ যেটাই যাক থাকুক পড়া যায়। সাকিনযুক্ত হলে তো পড়া যায়। তো এখন কী করতে হবে আমাদেরকে, পরবর্তী হরফ আইন কালেমার দিকে দেখতে হবে যে আইন কালেমা কি জবরযুক্ত নাকি জের যুক্ত। যদি আইন কালেমাটি কি জবর বা জের যুক্ত হয় তাহলে শুরুতে একটি কি হামজায় অসল যোগ করতে হবে, আর হামজায় অসলটি হবে কি জের যুক্ত। জবর বা জের যাই হোক না কেন দুইটার একটা, ফেস না, কিন্তু ফেসের নিয়ম হচ্ছে আরেকটা। দেখুন আমি নিচে লিখে নিয়েছি সেই নিয়মটাও। তো একটা হামজায় অসল যোগ করেছি ইর, তারপর ইয়া যেহেতু লাম কালেম হচ্ছে কি হরফে ইল্লাত ইয়া, তাই সেটি বিলুপ্ত করা হয়েছে তারমি থেকে ইরমি। এবার এখানে তাসমাউ থেকে ইসমা,
দেখুন প্রথম হরফ কি আলামতে মোজারে, সেটি বিলুপ্ত করে দিয়েছি। এখন পরবর্তী হরফ হচ্ছে কি সাকিন যুক্ত, পড়া যায় না, তাই আইন কালেমার দিকে যখন আইন কালেমাটি দেখলাম যখন জবর যুক্ত কিংবা জের যুক্ত হয় তখন আমাদের কি হামজা ওয়াসল যোগ করতে হয়। এখানে আইন কালাম হচ্ছে জবর যুক্ত বা জবর যেটাই হোক, হামজা ওয়াসলটি কি জের যুক্ত হবে মোট কথা। আর এটা যেহেতু হরফে সহি তাই এখানে সাকিন দিছি। তাসমাউ থেকে ইসমা। এবার হচ্ছে তাংসুরু। এবার দেখুন এখানে আলামতে মোজারে বিলুপ্ত করে পরবর্তী হরফটি হচ্ছে কি সাকিন যুক্ত, পড়া যায় না। এখন আইন কালেমার দিকে তাকালে দেখি আইন কালেমাটি কি ফেস যুক্ত, জবর জের হলে না কি হামজা আসলটি জের যুক্ত। এখন ফেস হলে কি হবে, ফেস হলে আইন কালেমা ফেস, হামজা আসলটিও ফেস যুক্ত হবে। কারণ অনেকে দেখুন যারা ইফাল যে হামজা আসলটি তো আমর সিগের প্রথমে তো চলে আমি আমর সরি হামজা আসলের শুরুতে আমর সিগে আমরা হাজার মারুফের সিগের শুরুতে তো কি আসে হামজা আসলটি জের যুক্ত হয় ইফাল ইফ আলা ইফ আলু নিয়ম। কিন্তু তাংসুর থেকে অনেকে উনসুর কীভাবে হয়েছে যখন আমরা সিগেগুলো শিখতে যাই আমরের প্রথমে এই সিগে আমাদের অনেক মানে মনে কনফিউশন যায় এটা কীভাবে হলো। এইটি যাদের এই নিয়ম জানা নাই তাদেরই কনফিউশন হওয়ার কথা। দেখুন তো এখানে আইন কালামাটি যেহেতু ফেস যুক্ত তাইলে আমাদের হামজা আসলটি কি ফেস যুক্ত হবে। আর হরফে সহি হলে সাকিন হবে তাং শুরু থেকে সুর। তাদ ও সেম একই হরফে ইল্লাত বিলুপ্ত করে সাকিন যুক্ত। এবার আইন কালামা ফেস যুক্ত, নিয়ম অনুযায়ী হামজা আসল ফেস যুক্ত আর হরফে ইল্লাত হওয়ার কারণে কি এটা বিলুপ্ত করা হয়েছে। তাদ ও থেকে উদ ও। এটাই হচ্ছে আমরের গঠন প্রণালী। আমরা এই নিয়মগুলো শিখে নিলে আশা করি যে কোনো বহস যে কোনো আপনি সিগা যেভাবে নির্ণয় করতে দেখ না কোনো যে কোনো যে যেমন ঈদ এটা কি কোন সিগা কোন বাহাস, যদি আমাদের নিয়মগুলো জানা যায় কি এটা কিসের সিগা, যদি আপনারা সিগা বের করতে বলেন তাহলে এই নিয়মগুলো জানা থাকলে খুব সহজে আপনারা সিগা নির্ণয় করতে পারবো। তো আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।